আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি, ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি। আর এই লাস্ট এই পুরো 1 মাসে আরো বেশি করে পড়েছে। যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে, কলম দিয়ে, বিভিন্নভাবে, এরা তাদেরকে গুপ্ত হত্যা করেছে। اقرأ كتاب الله ترق جنان। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে খুবই একটি গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। অবশ্যই আপনারা যারা নতুন আছেন চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো যাই হোক, চলেন কথা না বাড়ায় আগ বাড়াই ভিডিওর দিকে। তো প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে অবশ্যই শুনছেন হামাসের যে নেতা ছিলেন ইসমাইল হানিয়া, ওনাকে হত্যা করা হয়েছে। আসল হাকিকত কী জন্য হত্যা করলো, কোথায় করলো, কেন করলো, এ নিয়ে ভবিষ্যৎবাণী করেছেন আমাদের প্রিয় ভাই আবু তোহা মোহাম্মদ আদনান। এনার মুখে ভিডিওটি ভালো করে কথাগুলো শুনে নিন। ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করবেন। অবশ্যই এই ভিডিওটি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ হবে। তো হামাসের যে নেতা ছিলেন ইসমাইল হানিয়া, ওনাকে কেন হত্যা করা হলো আর কে করলো, এর পিছনে কার হাত আছে, অবশ্যই আপনাদের এটা মাথার ভিতরে ঘুরতেছে। তো এই কথার আসল হাকিকতটি আবু তোহা মোহাম্মদ আদনানের কাছে শুনে নিন কি বলছে তিনি। আর আমি ইসরায়েলের হিস্ট্রি পড়েছি, ওর পুরো হিস্ট্রি মোটামুটি আমি পড়েছি। আর এই লাস্ট এই পুরো 1 মাসে আরো বেশি করে পড়েছে। যারাই তাদের এগেনস্টে দাঁড়িয়েছে কথা দিয়ে, কলম দিয়ে, বিভিন্নভাবে, এরা তাদেরকে গুপ্ত হত্যা করেছে। যে ব্রিটেনের হাত ধরে সে এই ক্ষমতা পেয়েছে 1918 দিকে, ওই ব্রিটেন 1933 সালের দিকে ওর বিরুদ্ধে চলে যাচ্ছিল, ফিলিস্তিনিদের পক্ষে চলে আসছিল। তখন ওই ব্রিটেনের অনেকগুলো নেতাকে মেরে ফেলছে। এরা এই জাতি, এরা কোন জাতি আপনাকে একটা আমি এক্সাম্পল দিয়ে বোঝাই। এরা হচ্ছে নবীদেরকে হত্যা করা জাতি। কাদেরকে বলেন? আমি কি মিথ্যা বলছি? কোরআনে যদি এটা না থাকতো তাহলে আপনি বলতেন যে আমি মিথ্যা বলছি। এটা আমি বলি নাই, আল্লাহ পাক বলেছেন পবিত্র কোরআনে, তোমরা নবীদেরকে হত্যা করেছো। সুবহানাল্লাহ। আর এরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও 2 বার হত্যা করার চেষ্টা করেছে। একবার বনু নাজির যুদ্ধের আগে, আরেকবার খায়বার যুদ্ধের সময়। ওটা শেষ করবো আমি ওইদিকে এসে। তো ভাই, আমরা যারা মুখ দিয়ে বলতে পারবো না তাদের ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবি, তাহলে যেন অন্তর থেকে ঘৃণা করে। এখন আপনি বলেন, এই হাদিসের আওতায় আমাদের ইমান টিকে আছে না নাই? অ্যাটলিস্ট মন থেকেও কি ঘৃণা করে? সাধারণ মানুষ মন থেকে অন্তত ঘৃণা করে। আর যদি ওয়াযালিকা আদআফু মিনাল ঈমান, মানে এটা হচ্ছে ঈমানের সবচেয়ে নিচু লেভেল, তার মানে যার মন থেকেও ঘৃণা আসছে না, ঈমানের সাথে কোনো সম্পর্ক নাই। ব্যাস, সোজা কথা। তো এখন আমাকে বলেন, যারা চোখের সামনে এই জুলুম, নির্যাতন, অন্যায় বছরের পর বছর দেখে আসতেছে, তার উপরে মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষে ফতোয়াবাজি করতেছে, ঈমানের কোন লেভেলে তারা আছে? তাদের কাছে আমাদেরকে দিন শিখতে হবে, ওখানে আকীদার দার্স নিতে হবে, ওখানে আমাদেরকে সহিহ শিখতে হবে, সহিহটা শিখতে হবে। আর সমস্ত উলামায়ে কেরাম মরে গেছে সারা ওয়ার্ল্ড থেকে। আল্লাহর ওয়াস্তে নিজের আকীদা, নিজের আমল নামার ফিকির করেন। কেউ কাউকে বাঁচাবে না কালকে আমাদের মাঠে। যদি এই দুনিয়াতে আমরা হকপন্থী না হতে পারি, শাস্ত্র এলার হকপন্থী হতে পারি। আমরা কিছু করতে পারবো না, আমরা জানি। এখন এখানে বসে দোয়া করতে পারছেন, আপনি হয়তো আপনি মন থেকে ব্যথিত হচ্ছেন, হ্যাঁ, মুখ দিয়ে কিছু প্রতিবাদ করতে পারছেন, ফেসবুকে কিছু লিখতে পারছেন। এই তো আপনার দৌড়। আমাদের দৌড় এই পর্যন্ত না। আমরা তো রাষ্ট্রীয়ভাবে চাপ দিতে পারবো না, ওই জায়গায় আমরা নাই। আমরা তো তাদের প্রতিবেশী রাষ্ট্রও না যে সীমান্ত খুলে দিবেন, ওরা চলে আসবেন রোহিঙ্গাদের মতো। পারবেন না। রোহিঙ্গাদের সঙ্গে আমরা সীমান্ত খুলে দিয়েছিলাম না? লক্ষ লক্ষ রোহিঙ্গা আসে নাই, আশ্রয় দেয় নাই। এখন গাজার সীমান্ত আছে মিশরে, ওরা কি খুলে দিয়েছে? বন্ধ না। তা আমরা তো চাইলে সেটাও করতে পারবো না, ওই রোলও প্লে করতে পারবো। তা আমরা কি করবো? অ্যাটলিস্ট মন থেকে তো আমরা এটার প্রতিবাদ করবো নাকি? ঘৃণা লালন করবো, আল্লাহর কাছে দোয়া করবো, আমাদের মাজলুম ভাইদের জন্য আমরা দোয়া করবো, জালেমদের বিরুদ্ধে বদদোয়া করবো, এগুলো তো করতে পারি। আর যদি এগুলোও না করি, আমাদের দায়িত্ব আমরা এড়িয়ে যাই, কাল কিয়ামতের মাঠে কি আমরা জবাব দিতে পারবো? আপনারা উলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, বড় বড় উলামায়ে কেরামদের, আহলুল ফেসবুক ওয়াল জামায়াত কেনা, আহলুল নেফাক ওয়াল জামায়াত কেনা, ঠিক আছে, আহলুল রিয়াল ওয়াল জামায়াত এদের কেনা, আহলুল মাল ওয়াল জামায়াত, এগুলো হকপন্থী উলামায়ে কেরাম যারা, তাদেরকে জিজ্ঞাসা করবেন
যদি কোনো মুসলমান মেয়েকে তুলে নিয়ে যাওয়া হয়, ফিকহের যে কোনো কিতাব থেকে ফতোয়া নেবেন, যদি কোনো মুসলমান মেয়েকে কেউ অন্যায়ভাবে তুলে নিয়ে যায় মুসলিম রাষ্ট্র থেকে এবং তার শ্লীলতাহানি করে, তাকে রেপ করে, ধর্ষণ করে, তাহলে তার উপর আমাদের হুকুম কি, আমাদের করণীয় কি? ওলামায়ে কেরামকে জিজ্ঞাসা করে ফতোয়া নিয়েন, কি ফতোয়া দেয়। নিঃসন্দেহে তারা বলবে যদি ওই রাষ্ট্রের সামর্থ্য থাকে তার এটার বদলা নেওয়া ফরজ। যদি তাকে কোনো কুফার নিয়ে চলে যায়, জিম্মি করে রাখে, তাকে উদ্ধারের চেষ্টা করা ওই মুসলমানদের উপর ফরজ। যদি ওই রাষ্ট্র না করতে পারে তাহলে প্রতিবেশীর উপর হক বর্তাবে, ওর উপর করা ফরজ। যদি সে করতে না পারে তার প্রতিবেশীর উপর হক বর্তাবে, তার উপর করা ফরজ। যদি কেউ না করে সারা মুসলিম উম্মার উপরে তখন দায়িত্ব বর্তাবে, সবার উপরে করা ফরজ। এখন আমি কি পরিসংখ্যান দিব আপনাদেরকে যে 1918 সাল থেকে এই পর্যন্ত তারা কতগুলা মানুষকে হত্যা করেছে, কতগুলা শিশুকে হত্যা করেছে, কতগুলা মা বোনকে উঠিয়েছে? আমি এখানে 3 পৃষ্ঠা লিখে নিয়ে আসছি। কয় পৃষ্ঠা বলবো? শুধু একটা ঘটনা দেখলেন আপনি, এই যে লাস্ট কয়দিন, 2 সপ্তাহ, এই 2 সপ্তাহে মৃতের সংখ্যা এখন প্রায় 6,887 জন। এখানে বেশিরভাগই নারী আর শিশু। আর ইসলামে আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা জিহাদের মাঠেও মেয়েদেরকে মারবে না, শিশুদেরকে হত্যা করবে না। এই শিক্ষা কে দিয়েছেন? এটা আপনাকে আমি জাস্ট দুই সপ্তাহের কথা বলছি, জাস্ট 2 সপ্তাহ। আপনি 1918 সাল থেকে নিয়ে এই যে 2023 পর্যন্ত পরিসংখ্যান আমাকে জিজ্ঞাসা করেন না, গুগলে সার্চ দেন, বের করে ফেলুন। 1933 থেকে 1933 থেকে 1939-এর মধ্যে ওখানে প্রায় 1.5 লক্ষ ফিলিস্তিনিকে মারা হয়েছে। বাকিদেরকে ওখান থেকে বহিষ্কার করা হয়েছে। প্রায় 2.5 লক্ষ ফিলিস্তিনি এখন আরব রাষ্ট্রের বিভিন্ন জায়গায় উদ্বাস্তুর মতো আছে। এখন ওই সময় থেকে ওদের বংশধর নিজের দেশ থেকে বিতাড়িত করা হয়েছে। 14 থেকে 18-এর মধ্যে গণহত্যা চালানো হয়েছে। তারপরে 33 থেকে নিয়ে 41 পর্যন্ত চালানো হয়েছে। 48 সালে আমেরিকার সহযোগিতায় আরো বড় পরিসরে চালানো হয়েছে। তারপরে 54-56 হয়েছে, 63 সালে হয়েছে, 63 সালের পরে 73-এর দিকে হয়েছে, 81-র দিকে হয়েছে, 88-র দিকে হয়েছে। আমি কয়টা বলে শেষ করব আপনার? আমাদের তো এটা নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগবে। আমরা প্রিয় দর্শক, আমাদের প্রিয় ভাই আবু তাহা মোহাম্মদ আদনানের মুখ থেকে অবশ্যই যে কথাগুলি শুনলেন, অবশ্যই কথাগুলো হুবহু বর্তমান জামানার সাথে মিলে যাচ্ছে। আরেকটি জিনিস বিষয় গুরুত্বপূর্ণ, যেটি হলো বাংলাদেশের বর্তমান অবস্থা যেটা চলছে কোটা আন্দোলন বিরোধী নিয়ে, এটি দেখলেও খুবই একটি দুঃখজনক কথা যে এরকম চলছে হইচই পুরো পৃথিবীতে। আর এখন যেটা দেখা যাচ্ছে যে ইসরায়েল আর হামাসের সাথে যেটা লাগবে, এখন বর্তমান কিন্তু দেখা যাচ্ছে যে যুদ্ধ আবার শুরু হচ্ছে। তো এটি নিয়ে সবাই আমরা দোয়া করব, যাতে করে আমার সবার জন্য ভালো দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। যারা নতুন আসছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও নতুন নতুন এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন একটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।